ঈদে যাত্রীর চাপ সামলাতে রাজধানীর আশপাশের দুটি লঞ্চঘাটকে সচল করবে সরকার। এর একটি বছিলা লঞ্চঘাট আর অপরটি পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট। একই সঙ্গে সদরঘাটে প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল বহনের 17 থেকে 28 মার্চ পর্যন্ত 12 দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি সেবা দেবে সরকার। তাহিদ সুরভ জানিয়েছেন বিস্তারিত। 2022 সালের মাঝামাঝি সময়ে পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের পর ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সড়ক পথে দ্রুত পৌঁছতে পারায় নৌপথ বিমুখ দক্ষিণাঞ্চলের মানুষ। এটি স্বাভাবিক সময়চিত্র হলেও ঈদ কুরবানির উৎসবে পাল্টে যায় সেই দৃশ্য। লঞ্চ মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা সদরঘাট থেকে দেশের 38টি নৌপথে নিয়মিত 85টির মতো লঞ্চ চলাচল করে। ঈদ কুরবানি উপলক্ষে দ্বিগুণ হয়ে এ সংখ্যা দাঁড়ায় 170টির মতো, যাতে করে নারীর টানে বাড়ি ফিরে আবার ঢাকায় আসেন লাখ লাখ মানুষ। এবার সেই চাপ সামলাতে সদরঘাটের পাশাপাশি পূর্বাচল এবং বছিলা লঞ্চঘাটকে সচল করছে সরকার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বছিলা লঞ্চঘাট থেকে হাকিমউদ্দিনের উদ্দেশ্যে সকাল 7 ঘটিকা একটি লঞ্চ ছেড়ে যাবে এবং বছিলা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে 8:30 একটা লঞ্চ ছাড়বে। বছিলা থেকে চাঁদপুরে যাবে 11টার সময় এবং বছিলা থেকে ইলিশা যাবে 1200 ঘটিকায় এবং বছিলা থেকে আরেকটি লঞ্চ যাবে গলাচিপায়, এটা দুপুরে 1:30 এবং ইলিশা যাবে আবার একটি বিকাল 5:30। শিমুলিয়া থেকে আমরা যেটা প্ল্যান করেছি যে চাঁদপুরে যাবে সকাল 8টার সময় এবং 9টার সময় এবং বরিশালে একটা বড় লঞ্চ আমরা পাঠাবো সেখান থেকে সকাল 7:30। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান জানালেন, এবার সদরঘাটে প্রবীণ এবং নারী যাত্রীদের জন্য 12 দিন ফ্রি কুলি সেবা দিবে সরকার। কুলিরা যারা আমাদের বিআইডব্লিউর পক্ষ থেকে থাকবে তারা কোনো অর্থ চাবে না যাত্রীদের কাছ থেকে, এটাকে একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সিভিল এভিয়েশনের সাথে যোগাযোগ করে কিছু ট্রলিও ব্যবস্থা করেছি। ঈদ পুঁজি করে কেউ যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকেও কঠোর নজরদারি রাখার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান। তাহিদ সুরভ, এটিএন নিউজ, ঢাকা।